অন্তত পক্ষে যদি 20,000 জমায়েত কালকে আপনারা দেন, তাহলে কালকেই 3 দিনের মধ্যে দাবি আদায় হতে পারে। 3 দিনের মধ্যে দাবি আদায় হতে পারে। 20,000 জমায়েত দিতে হবে। এবং নেতৃত্ব ওইখানে যারা আছে সবাই সবাই লিডার, আপনিও নিজেও লিডার। তো আপনি যদি মনে করেন যে সবাই মিলে যৌথ নেতৃত্বে, যৌথ সিদ্ধান্তে আপনি সিদ্ধান্তে অনড় থাকবেন, তাহলে অবশ্যই আপনার দাবি অবশ্যই আদায় হবে। 23 এবং 27 ব্যাখ্যা দিলে ভালো হয়। আমরা ব্যাখ্যা কিছু করতে পারছি না, আপনি ব্যাখ্যাটা করে নেন। পরিষ্কার বক্তব্য হচ্ছে 10 তারিখে আমরা যখন 10ই ফেব্রুয়ারি বিকাশ ভবনের সামনে যখন আমরা অবস্থান করছিলাম, সেই সময় আপনারা ভিডিওগুলো দেখুন, আমাদের বক্তব্যগুলো শুনুন, রেকর্ডিংগুলো দেখুন, বাইটগুলো দেখুন। সেখানে আমরা বলছি যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় না বসবেন, আমাদের দাবি না মানবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ওই অবস্থান থেকে সরছি না। তারপরেতে যখন আমাদের সঙ্গে বসা হলো, অফিসাররা যখন বসলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা যখন আমাদের সঙ্গে বসলেন, তখন আমরা ফিরে এসে বললাম যে আমরা আজকে ফিরে যাচ্ছি, কিন্তু যেদিন অর্থাৎ শুক্রবারের দিন সময় দেওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত শুক্রবারের দিন সময় দেননি। তারপরে 17 তারিখে সময় দিয়েছিলেন, কিন্তু 17 তারিখে সময় দেওয়ার সময় আমরা বলেছিলাম যে যেদিনই আপনারা সময় দেবেন, সেই দিন যদি আমাদের দাবি মানা না হয়, অর্থাৎ কি দাবি আমাদের, আমরা আজও বলছি লাইভ স্ট্রিমিং করা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে 1,000 টাকা ভিক্ষার দান, সেটা ফেরত নেওয়া। এই ফেরত করার বিষয়টা বলতে হবে এবং লিখিত বিবৃতি আমাদের দিতে হবে। তো 17 তারিখে কোনোটাই করেননি, লাইভ স্ট্রিমিং নয়, বিবৃতি নয়, বেতন বাড়ানোর কোনো গল্প নেই, এবং এই 1,000 টাকা যেটা ফেরতের গল্প, সেই ফেরতেরও গল্প নাই। সুতরাং পরিষ্কার বক্তব্য হচ্ছে 10 তারিখের আন্দোলনের পুনরাবৃত্তি 23 তারিখের আন্দোলন। সুতরাং 23 তারিখের আন্দোলনে কোনো নতুনত্ব অভিনবত্ব কিছু নেই। 23 তারিখের আন্দোলনটা হচ্ছে 10 তারিখের জের। সুতরাং আমরা 10 তারিখের আন্দোলনের জের হিসেবে নিয়ে যাচ্ছি 23 তারিখে। এইবার আপনারা যারা বলছেন যে অমুক তারিখ তমুক তারিখ, তাহলে আমি কি করে বলবো? আমার সভাপতি তো বলে গেলেন, অলোকদা তো বলে গেলেন যে একটা প্রতিশ্রুতি আদায়ের জন্য একটা আন্দোলন যদি করতে হয়, তাহলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতির কি হবে সেটা কি আমরা বলতে পারি না? আমরা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2009-এ 2009-এ প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটাও আমাদের সভাপতি উল্লেখ করলেন। আবার রিপিটেডলি বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ অন্যরা বলবে, কেউ না কেউ বলবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন এই আন্দোলনটা করছি, তখন হঠাৎ করে ঘুম থেকে উঠেই একটু মনে হচ্ছে যেন কোনো ছাকা টাকা লেগেছে কোনো জায়গায়, সেখান থেকে উঠে এসেই বলা যে আমরা 27 তারিখে আন্দোলন করলাম, আন্দোলন শুরু করে দিলাম, আমাদের ইস্তেহারে দাবি রাখতে হবে, এই সমস্ত অবান্তর যে কথাগুলো আমরা শুনছি কাউকে কাউকে, তাহলে সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। ভাববার সময় এসেছে আমরা কি চাইছি, আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা কি দাবি আদায়, নাকি আমাদের চাওয়াটা হচ্ছে নেতৃত্বের রদবদল? যদি নেতৃত্বের রদবদল চান, অবশ্যই আপনি মুখ্য দাবি নিয়ে, উপযুক্ত দাবি নিয়ে আপনি নেতৃত্বে আসুন। আমরা তো বলছি না যে আমরা নেতৃত্ব দেব, আমরা তো এখানে যারা আছি তারা নেতৃত্ব দিচ্ছি না, তো আমরা যৌথ নেতৃত্বে এখন এগোচ্ছি। এখানে কেউ শামীম আক্তার নেই পরিমল ব্যানার্জি, অলোক সরকার, তারপরে মনোরঞ্জন মণ্ডল, আমরা কেউ নেতৃত্ব নই, আমরা হচ্ছে যৌথ নেতৃত্বে বিশ্বাস করছি। তা আপনি যদি মনে এরকম করেন এ পার্ট অ্যান্ড পার্সেল হবেন, এই নেতৃত্বের এ পার্ট অ্যান্ড পার্সেল হবেন, তাহলে আপনার আপত্তি কোথায়? আপনার আসতে আপত্তি কোথায়? আপনি কেন ঘোষণা করলেন যে 27 তারিখে আপনি আন্দোলন করবেন? আপনার এই আন্দোলনের কোনো যৌক্তিকতা আছে? যে আন্দোলনে আপনি বলছেন, কি বললেন? প্রতিশ্রুতি আদায়, প্রতিশ্রুতি রক্ষার আন্দোলন নয়, যে প্রতিশ্রুতিটা 2009-এ দিয়েছেন। এবং সব থেকে বড় কথা, 2011-তে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম আমরা। স্বাগত জানিয়ে আমরা বলেছিলাম যত তাড়াতাড়ি পারেন আপনি এই দাবিটা আদায় দেন।
যখন তিনি দাবি আদায় দেবেন বলছেন 2011-তে ঘোষণা করলেন, পক্ষান্তরে তারই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেকেন্ড ইন কমান্ড পার্থ চট্টোপাধ্যায় কোট আনকোট করে বলছি 25শে ডিসেম্বর যখন পার্থ চ্যাটার্জির ঘরে আমি দেখা করতে গেছি, একদম কোট আনকোট করে বলছি, সেদিন তারা আলোচনা করছেন একমাত্র যদি 500 শিক্ষকদের দাবি থেকে সরাতে হয় তাহলে তাদেরকে কি করতে হবে, ট্রেনিং থেকে বিচ্যুত করে দিতে হবে, ট্রেনিং যাতে না হয় সেই ব্যবস্থা করবেন। তাহলে আমরা কি করলাম, আমরা সঙ্গে সঙ্গে কোর্ট পারমিশন হয়েছে কি না হয়েছে এইটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি কি করে বলবো কোর্ট পারমিশন দেবে, কোর্ট পারমিশন দেবে না, এটা আমরা মিছিলের পারমিশন করেছি, আমরা থাকবো দেখবো ওখানে, পরিষ্কার করে বলছি যে সুতরাং এ জায়গায় দাঁড়িয়ে আপনারাই পারমিশনও করবেন, দাবিও আদায় করতে চাইবেন, এটা তো হবে না। এই নাটকগুলো বন্ধ করুন, আপনারা যারা এই নাটকগুলো করছেন এই নাটকগুলো বন্ধ করুন। দাবি আদায়ের জন্য কোর্ট পারমিশন হবে না, কোন নাটক বলছে এগুলো কি নাম? হ্যাঁ বলুন বলুন দাদা কে বলছেন এগুলো? মাস্টারমশাই মাস্টারমশাই বলছেন, এই যে সত্যনারায়ণ কোর্টের পারমিশন হয়েছে কিনা একটু বলবেন। হ্যাঁ, কোর্ট পারমিশন হয়েছে কি না হয়েছে সেটা এসে ওইখানে যাবেন, গিয়ে দেখবেন। সুতরাং আপনারা আগে থেকে হতাশ হবেন না, আমরা যখন বলছি আমরা সেটা করেই ছাড়বো। আপনারা কালকে আসুন, অন্তত 20,000 জমায়েত দিন, মনোরঞ্জনকে, পরিমল ব্যানার্জিকে, অলোক সরকারকে, শামীম আক্তারকে, এরা থাকবে, রজত সাহা থাকবে, এরা 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 থেকে আপনাদের দাবি আদায় করবে। আপনারা দিন, 20,000 জমায়েত দিন, 90,000 91,000 বলছি আমরা, আপনারা বলছেন 42,000 41,000, অথচ আপনারা 41,000 11,000ও আসছেন না, 10,000ও আসছেন না। আসুন না, আপনারাই আসুন। আমরা তো বলছি 500 শিক্ষকদের দাবিটাই আদায় হোক, অন্যদের জাহান্নামে চলে যাক তারা অন্যরা। কেন এত কেন? আমরা যে আমাদের সভাপতি বলে গেলেন প্রত্যেকের সঙ্গে আমরা প্রত্যেকে জড়িয়ে আছি, এই জড়িয়ে থাকার কারণেই আমরা সবাই মিলে আন্দোলনটা দানা বাঁধাতে চাইছি, আন্দোলনটা জয়যুক্ত করতে চাইছি। এই আন্দোলন আমাদের জিততে হবে, এই লড়াই আমাদেরকে জিততে হবে। আমরা কোনো নেতা হতে চাইছি না, নেতা হতে চাইছি না। রজত বাবু আপনি বলুন কিছু, আমি বলছি পরে। আমার নতুন করে বলার কিছুই নেই, যে দীর্ঘদিন ধরে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্ম সমগ্র শিক্ষা অভিযানের সদস্যদের বাঁচানোর জন্য একটা লড়াই দিচ্ছে। সেটা সারা পশ্চিমবঙ্গের আমাদের দুর্ভাগ্য সেটা হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, মধ্যশিক্ষা পর্ষদ, বিকাশ ভবন থেকে শুরু করে সমস্ত নেতা মন্ত্রী সবাই জানেন যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে প্ল্যাটফর্মটা সমগ্র শিক্ষা অভিযান বাঁচাও পরিবার নাম দেওয়া, যারা হচ্ছে শিক্ষাকে বাঁচাতে চাইছে। শুধু জানেন না হচ্ছে যে প্যারা টিচাররা, আর এই সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত যারা যারা রয়েছেন তারা বাদ দিয়ে আর বাকিরা সবাই জানেন। এটাই হচ্ছে হাস্যকর। আর